বাংলার ইতিহাসে এমন এক রানী ছিলেন যার রণমূর্তি দেখে মোগল সম্রাট আকবর পর্যন্ত ভয় পেয়ে তাকে রায় বাঘিনী উপাধি দিতে বাধ্য হয়েছিলেন। যখন বাংলার বড় বড় বীরেরা পাঠান দস্যুদের সামনে মাথা নত করছিলেন, ঠিক তখনই এক নারী তলোয়ার হাতে গর্জে উঠেছিলেন, যার এক হুঙ্কারে শত্রুপক্ষ ভাবত সাক্ষাৎ মা কালী বুঝি মর্তে নেমে এসেছেন। আজ আমরা খুলব ভুরসুট রাজ্যের সেই ভয়ঙ্কর রানী ভবশঙ্করীর সেই রক্তভেজা ইতিহাসের সিন্দুক। 1580 সাল। বাংলার ভুরসুট রাজ্য তখন চতুর্দিক থেকে শত্রুতে ঘেরা। রানীর স্বামী রাজা রুদ্র নারায়ণ মারা যাওয়ার পর শত্রুরা ভাবল একটি মেয়েকে হারানো তো সময়ের ব্যাপার মাত্র। তারা জানত না তারা এক ঘুমন্ত বাঘিনীকে খাঁচা থেকে বের করে এনেছে। রানী ভবশঙ্করী কেবল রানী ছিলেন না, তিনি ছিলেন সমর বিদ্যায় পারদর্শী এক অজেয় যোদ্ধা। কিন্তু যখন পাঠানেরা হাজার হাজার সৈন্য নিয়ে কেল্লা আক্রমণ করল, তখন রানী কিভাবে একাই তাদের জমদূত হয়ে দাঁড়ালেন? সেখানেই ছিল তার সেই ভয়ঙ্কর রণকৌশল। রানী জানতেন সরাসরি যুদ্ধে পাঠানদের হারানো কঠিন, তাই তিনি শুরু করলেন অতর্কিত গেরিলা আক্রমণ। রাতের অন্ধকারে রানী নিজে রণচণ্ডী মূর্তিতে শত্রু শিবিরে ঝাঁপিয়ে পড়তেন। তার তলোয়ারের গতি ছিল বিদ্যুতের মতো, এক কোপে একের পর এক পাঠান সেনাপতির মাথা শরীর থেকে আলাদা হয়ে যেত। বলা হয় সেই রাতে রানীর হাতে এত রক্ত লেগেছিল যে তলোয়ারটি হাতের তালুর সাথে সেটে গিয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর তিনি পাঠানদের এমনভাবে জব্দ করেছিলেন যে বাংলার মাটিতে আর কোনোদিন তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি। রানী ভবশঙ্করী প্রমাণ করেছিলেন নেতৃত্ব দেওয়ার জন্য পেশি শক্তির চেয়ে বড় হলো মনের জোর আর নিজের মাটির প্রতি ভালোবাসা। তিনি একাই একটি রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন। ভারতের এই মহীয়সী রানীর বীরত্ব কি আমাদের পাঠ্য বইয়ে থাকা উচিত ছিল না? আজ ইতিহাসের পাতায় তিনি ধূসর হলেও আমাদের মনে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। বাংলার এই মহান বাঘিনীর জন্য কমেন্টে অন্তত একটি জয় মা কালী জানানো কি যায় না? ভিডিওটি শেয়ার করে আমাদের হারানো ইতিহাস সবাইকে জানিয়ে দিন। আর এমন আরও রোমহর্ষক কাহিনী শুনতে ভাইরাল গল্পঘর ফলো করে রাখুন।